সুন্দর মঠ দর্শন করব, যার ঠিক অপোজিটই আছে সবুজ দ্বীপ। আরো অনেক কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব, তাই সঙ্গে থাকো। হচ্ছে জমি টোটাল, হ্যাঁ আলের মধ্যে লগটা খুব দারুণ লাগছে। এখানে ঘুরতে এসে খুব কম দেখা যায় এই নৌকাগুলো। আগে এই নৌকা করেই মানুষ ঘাট পারাপার করতো, কিন্তু এই নৌকা এখন কমে গেছে। এবার সোজা রওনা দিতে হবে, গাড়ি ছাড়তে হবে আমাদের। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা হুগলি জেলার গুপ্তিপাড়ার, আর গুপ্তিপাড়া থেকেই বেশ 14 কিলোমিটার দূরবর্তী ক্ষেত্রে অবস্থিত সোমরা। এই সোমরা বাজার থেকে আর কিছুটা গেলেই কিন্তু আমরা একটি সুন্দর মঠ দর্শন করব, যার ঠিক অপোজিটই আছে সবুজ দ্বীপ, যার নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে। আর আমরা কিন্তু ঠিক সবুজ দ্বীপে নয়, সবুজ দ্বীপের অপোজিটে একটি শ্রীগুরু মঠ আছে। আর ওই দিককার যে প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর দৃশ্যপট, সেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু চলেছি সেই মঠের উদ্দেশ্যে। সেই সোমরা বাজার থেকে আরও কিছুটা দূরে কিন্তু আমরা সেই জিনিসটিকে দেখতে পাবো, আর তার জন্যই কিন্তু আমরা আজকে চলেছি ওই দিকেই ভ্রমণ করতে। অর্থাৎ সুন্দর সুন্দর চাষের জমি থেকে শুরু করে আরও অনেক কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আমরা এখন জমিতে নামবো, আর উনি নেমে পড়েছেন জমিতে। আমরা এখন জমিতে একটু ঘুরে আসি। আমরা এখন জমিতে অনেক নিচে নেমে পড়ছি, অনেক নিচে নেমে গেছি আমরা। দারুণ কলা বাগান, খুব সুন্দর। ওই দেখো সামনেটা আরো ভালো লাগছে দেখতে, দারুণ ভিউ, দারুণ ভিউ। আমরা এখন জমিতে, আমরা সোমরা বাজারে এসেছি। সোমরা বাজারে ছাড়িয়ে কালীমাতা একেবারে সবুজ দ্বীপের অপোজিটে ধরতে গেলে চলে এসেছি, মন্দিরে এসেছি, এবং সবুজ দ্বীপ আমাদের কাছাকাছি। কিন্তু আমরা একটা বাগানে এসেছি, কলা বাগানে। কলা বাগান নাকি কলা চুরি করবো নাকি? কলা নেই, কলা নেই, কলা নেই, কিন্তু এইটা গরমকালে যা লাগবে না, দারুণ লাগবে, অসাধারণ জায়গা। শুধু কলা গাছ, যা শুধু কলা গাছ, শুধু কলা গাছ, অসাধারণ, শুধুই কলা গাছ। কলা কলা কলা, কলা নেই কিন্তু কলা গাছ আছে। এইখান থেকে সব কলা আমাদের কলকাতার দিকে যায়, এবং প্রচুর কলা, যে আমরা বলি কলা কোথায় ওই যে কলা আছে গাছটাই, জায়গা থেকে। হ্যাঁ, কলা বাগান, সোমরা বাজার, এই যে কলা গাছ, কলা রয়েছে। অসাধারণ অসাধারণ জায়গাটা দারুণ, তাই বলো, তাই বলো, অসাধারণ লাগছে। শুরু করে দিয়েছে সুন্দর জমির মধ্যে। হ্যাঁ, আমরা একটু জমিটা ঘুরে নিচ্ছি। দেখো এই হচ্ছে জমি টোটাল, হ্যাঁ আলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর সবুজ সবজি, এইরকম ভাবেই কিন্তু চাষবাসের জায়গাগুলো হয়। দারুণ সব জায়গায় কিন্তু এগুলো সব সবজি লাগানো হচ্ছে, চাষবাস। খুব সুন্দর জায়গা, সব কিছু কিছু জিনিস লাগানো আছে, লাগানো হবে। দেখো পেছল নেই তো, দেখতে পাচ্ছ দারুণ এরিয়াটা। হ্যাঁ, নরম আছে কিন্তু, অসাধারণ। সকাল সকাল আজকে ব্লগটা খুব দারুণ লাগছে এখানে ঘুরতে এসে। আর জমি দেখো, সর্ষে আছে, ওইগুলো সর্ষে, সর্ষে ফুলে ওটা দেরি, মানে এই দিকটা আবার দেরিতে আছে, বুঝলে, এখনো সর্ষে কমপ্লিট হয়নি, এদিকটা এখনো হয়নি, হবে। এদিকটা অল্প অল্প, এই যে সর্ষে ফুল, সর্ষে গাছ, এই যে
এগুলো সর্ষের ফুল হবে, সর্ষে গাছ, দিকটা পুরো চাপ আছে সর্ষে গাছে, টোটালটা জমি। তাই বল, আর ওই দিকে দেখো লাইন দিয়ে সাজানো শুধু কলা গাছ। কোথায় দেখে দেখতে পাচ্ছ এখান থেকে? দেখতে পাচ্ছি, এর মধ্যে দিয়ে যেতে হয়। আর এখানে হচ্ছে চাষবাস, এদিকে দুধারে শুধু জমিতে কাজ আসছে। এই সরু জায়গায় আলো হলে এই জায়গাগুলো কত সমস্যা বলো তো। আলের ওপর দিয়ে যাচ্ছি, আর এই বৃষ্টি হলে এখনো মাটি নরম ধরতে গেলে। হ্যাঁ, নৌকা, হারিয়ে যাওয়া নৌকা। এই নৌকা এখন খুব একটা দেখা যায় না, খুব কম দেখা যায় এই নৌকাগুলো। আগে এই নৌকা করেই মানুষ ঘাট পারাপার করতো, কিন্তু এই নৌকা এখন কমে গেছে, এখন খুব কম। তো এখন এখানে পড়ে রয়েছে নৌকাটা, হয়তো এখানে তো জইয়ে নেই, খুব প্রয়োজনে নিয়ে যায়। এই নৌকার প্রয়োজনে নিয়ে যায় মানুষ, ব্যবহার করে। আমরা এখন একটা ছবি তুলবো, দুর্দান্ত হবে। কতটা আমরা নিচেই চলে এসেছি দেখো। এই হচ্ছে ওপরে উঠতে হবে। গাছগুলো যা মোটা মোটা, বাবা বিশাল মোটা মোটা গাছ। ওইদিকে গাছটা বিশাল মোটা, ওইদিকে যে গাছটা আছে বিশাল মোটা। আমরা ঢুকেছি একটা মঠে, এখানে শ্রীগুরু মঠ। সেটা মঠটা দেখে আমরা এসেছিলাম, সেই মঠটা এটা এসেছি, হচ্ছে সেই মঠ। প্রথমে সাজানো আছে, সমস্ত ছবি টাঙানো আছে মঠে ভেতরে। মঠের ভেতরে কত ঠাকুর আছে। সকাল 7টা হইতে 10টা পর্যন্ত, বৈকাল 4টা হইতে 7টা পর্যন্ত উৎসবের সময়। একটু মঠটা দেখে নিলাম। আমাদের স্থল আছে, ভেতরে নিচেই আছে প্রভুর মহা সমাধি আছে। মঠ ফট দেখা হয়ে গেছে, এবার সোজা রওনা দিতে হবে, গাড়ি ছাড়তে হবে। আমাদের সব কটা গাড়ি দুটো পড়েছে, সব কটা গাড়ি দুটো পড়েছে, সবাই কমপ্লিট। আর খেলা করতে হবে না, অনেক খেলা হয়েছে। ওরে বাবা